मुझसे पूछे घर এ তোর আম্মু কল দিছে। আরে কাইটা দে, বারবার ফোন দেয়, বিরক্ত লাগে। दस्तक पूछे दर এই আন্টি আবার কল দিছে, নিশ্চয়ই কোনো জরুরি দরকার হবে, তুই একটু কথা বলে নে। আরে আরে তুই কাটতো কি বা বলবে, এখন বলবে বাসায় যাইতে, এই আর কি। কোন কাট তুই? আবার কল দিছে না, এরোপ্লেন মোডটা অন করতো। এবার তোর মা ফোন দেয়নি, তোর গার্লফ্রেন্ড ফোন দিছে। আরে কই দে দে দে। আরে বেটা কাইটে দিছিস? আরে বেটা তুই বুঝিস কাইটে দিলি কিসের জন্য? ও আমার জন্য কত চিন্তা করবে না, আমার কত ভালোবাসে তুই জানিস? আরে বেটা ও আমার জন্য কতটা ইম্পর্টেন্ট তুই জানিস? ও কতটা ভালোবাসে আমারে, এমন ও টেনশন করবে না রে? তোর গার্লফ্রেন্ড তোকে নিয়ে টেনশন করবে তাই না? আরে টেনশন করবে না, টেনশন করবে সাথে রাগারাগিও করবে। টেস্টটা না বুঝে তুই ফোনটা কাটে দিলি। বাহ, যে মা তোকে 10 মাস 10 দিন পেটে রেখে এত বড় করেছে, নিজে না খেয়ে তোকে খাইয়েছে, সেই মা তোকে নিয়ে টেনশন করছে, তাতে তোর কিছু যায় আসে না। আর মাত্র 2 দিন হয়েছে তোর লাইফে একটা মেয়ে এসেছে, তার জন্য তোর এত টেনশন? তোর গার্লফ্রেন্ড 2 দিন পরে দেখবে ভালো অপশন পেয়ে চলে গেছে, তোর কথা চিন্তাও করবে না, তুই বেঁচে আছিস না মরে গেছিস কিচ্ছু যায় আসবে না। কিন্তু তোর মাকে কিছু বলা লাগবে না, একটু মন খারাপ করে সামনে যেয়ে বসে থাক, দেখবি তোর মায়ের কলিজাটা ফেটে যাচ্ছে। যে ছেলে মায়ের থেকে গার্লফ্রেন্ডকে গুরুত্ব দেয় বেশি, সে লাইফে কিচ্ছু করতে পারে। আর তোর মতো একটা ছেলের সাথে যে আমি বন্ধুত্ব করেছি, এটা আমার লাইফের সব থেকে বড় পাওয়া।